আপনারা অনেকে অনেকভাবেই রান্না করে খেয়েছেন। একবার এইভাবে এগ মশালা কারি বাড়িতে বানিয়ে দেখুন। ভাত, রুটি সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগবে। তো এগ মশালা কারি বানানোর জন্য আমি এখানে ৬টা ডিমকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবং এই ডিমগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই ডিমগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে রেখে দেবো এবং ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এবং দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ৩ থেকে ৪টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এবং দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। এবারে সবগুলো মশলাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। এখানে আমি 2 চামচ রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটাকে দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পরে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। যখন দেখবেন যে এইভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ ডিমগুলোকে দেওয়ার পরে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে আমি দিয়েছি 1 কাপ মতো জল। জলটা দেওয়ার পরে ভালো করে ডিমগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে যেন ডিমগুলো জলের মধ্যে ডুবে যায়। এরপর ঢাকনা দিয়ে রান্না করে নেবো আরও কিছুক্ষণ পর ঢাকনা খুলে ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলেই আজকের রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। এগ মশালা কারি এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে লাগবে। আল্লাহ হাফিজ।